যদি গ্র্যান্ড ক্যানিয়ন তার গোপন কথা ফিসফিস করে বলত, আর অ্যামাজন বন প্রাচীন কোনো ললাবি গাইত, কেমন হতো? আমাদের পৃথিবী কেবল সুন্দর নয়, এটি জীবন্ত, স্মৃতিতে ভরা। প্রতিটি পাহাড়, প্রতিটি নদী, প্রতিটি মরুভূমির বুকের ভেতর লুকিয়ে আছে এক অজানা কাহিনী। আজ আমরা খুলে দেব সেই দরজা, যেখানে সময় চাপা দিয়েছে গল্পগুলো, কিন্তু প্রকৃতি আজও তা ভুলে যায়নি। গ্র্যান্ড ক্যানিয়নের ফিসফিস, পোস্টকার্ডের ওপারে। লালচে পাথরের দেয়ালের নিচে গ্র্যান্ড ক্যানিয়নের বুক জুড়ে সময় বয়ে চলে কলোরাডো নদীর মতো। কিন্তু অভিযাত্রীদের অনেক আগেই এখানে বসবাস করত হাবাসুপাই উপজাতি। তারা বিশ্বাস করত এই উপত্যকা সৃষ্টি হয়েছে দেবতাদের হাতের ছোঁয়ায়, এক পবিত্র ক্ষত যা পৃথিবীকে স্বর্গের সঙ্গে যুক্ত করেছে। ক্যানিয়নের গভীরে এখনও লুকিয়ে আছে প্রাচীন নদীর চিহ্ন, ফসিলাইজড বন, আর সেই হারানো সাগরের ছাপ যেটি একসময় এই মরুভূমি ঢেকে রেখেছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা এটিকে জয় করতে চেয়েছিল, কিন্তু ক্যানিয়ন সবসময় জয়ী হয়েছে। কেউ হারিয়ে গেছে, কেউ ফিরেও আসেনি। কারণ গ্র্যান্ড ক্যানিয়ন শুধু একটি স্থান নয়, এটি পৃথিবীর স্মৃতির প্রতিচ্ছবি, বেঁচে থাকার, সংগ্রামের এবং নীরবতার প্রতীক। অ্যামাজন, প্রাচীন পৃথিবীর হৃদস্পন্দন। দক্ষিণ আমেরিকার গভীরে অ্যামাজন বন এখনও নিঃশ্বাস নিচ্ছে। প্রতিটি গাছ, প্রতিটি বৃষ্টির ফোঁটা প্রকৃতির প্রাচীনতম সুরের একটি নোট। বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর ফুসফুস, কিন্তু এখানকার আদিবাসীরা বলেন এটি একটি জীবন্ত প্রাণ যার আছে আত্মা, স্মৃতি ও অনুভূতি। এর সবুজ পর্দার নিচে লুকিয়ে আছে হারানো সভ্যতার ধ্বংসাবশেষ, এমন কিছু নিদর্শন যা মানুষের ইতিহাসের আগের যুগের। মনোযোগ দিয়ে শুনলে তুমি একটা শব্দ পাবে, যেন বন নিজেই গুনগুন করছে। যদি সেটি কেবল বাতাসের শব্দ না হয়, যদি সেটি হয় প্রাচীন আত্মাদের কণ্ঠস্বর, যারা আজও পৃথিবীকে ঘুম পাড়ায় প্রার্থনার মতো সুরে। সেরেঙ্গেটির লুকানো ছন্দ, অশ্রুত সিম্ফনি। আফ্রিকার অন্তহীন তৃণভূমি জুড়ে যখন ভোরের আলো নামে, সেরেঙ্গেটি তখন জেগে ওঠে এক প্রাচীন কনসার্টের মঞ্চে। সিংহের গর্জন যেন ড্রাম, জেব্রার দৌড় যেন বেহালার সুর, আর হাতির পায়ের ধাপ যে পৃথিবীর নিজস্ব বেজলাইন। মাসাই উপজাতির মানুষরা বলেন সেরেঙ্গেটি শ্বাস নেয় এক ছন্দে। এই ভূমির প্রতিটি প্রাণী, এমনকি প্রতিটি মানুষও, একই পবিত্র তালেই নড়ে ওঠে। প্রতি বছর লক্ষ লক্ষ হরিণ, জেব্রা আর গরু শুরু করে তাদের মহা অভিবাসন। এটি শুধু বাঁচার লড়াই নয়, এটি প্রকৃতির প্রাচীনতম নিত্যের পুনর্জন্ম। এটি বিশৃঙ্খলা নয়, এটি এক নিখুঁত কোরিওগ্রাফি, যা লেখা হয়েছে ধুলোর মধ্যে, বাতাসের বুকে, জীবনের প্রতিটি ছন্দে। হিমালয়, নিদ্রিত দেবতাদের রাজ্য। মেঘের ওপারে দাঁড়িয়ে আছে হিমালয়, কেবল পর্বত নয়, প্রাচীন শক্তির স্মৃতিস্তম্ভ। এখানকার মানুষ বিশ্বাস করে এই পর্বতগুলো হল ঘুমন্ত দেবতা, আর প্রতিটি ঝড়, প্রতিটি তুষারধস সেই দেবতাদের নিঃশ্বাস। বরফের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন সাগর, তেথিস মহাসাগর, যা একসময় মহাদেশগুলোকে আলাদা করেছিল। পর্বতারোহীরা এখানে গৌরবের খোঁজে আসে, কিন্তু হিমালয় শেখায় প্রকৃতিকে জয় নয়, শ্রদ্ধা করতে হয়। যখন এভারেস্টের উপরে বাতাস গর্জে ওঠে, মনে হয় প্রকৃতি কখনো নীরব হয়নি, আমরাই কেবল শুনতে ভুলে গেছি। এই বিষ্ণুসগুলো, গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যামাজন, সেরেঙ্গেটি, হিমালয়, কেবল ভ্রমণের স্থান নয়, তারা আমাদের শিক্ষক। প্রতিটি বাতাসের শব্দ, প্রতিটি ছায়ার ভেতর লুকিয়ে আছে এক পুরনো বার্তা, কেউ শোনার অপেক্ষায়। পৃথিবীকে বাঁচানো দরকার নয়, তাকে স্মরণ করা দরকার। কারণ পৃথিবী কখনো কথা বলা বন্ধ করেনি, আমরাই কেবল শোনা বন্ধ করে দিয়েছি। যদি পৃথিবীর এই গোপন গল্পগুলো তোমার মনে ছুঁয়ে যায়, তবে এই যাত্রায় আমাদের সঙ্গে থেকো। লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও অনেক অজানা গল্প, আরও এমন বিষয় যা তোমার পৃথিবী দেখার দৃষ্টিটাই বদলে দেবে। শুনে যাও পৃথিবীর কণ্ঠস্বর, কারণ প্রতিটি নিঃশব্দতা কিছু না কিছু বলতে চায়।